আপনি কি প্রায় মাছ খাচ্ছেন? দেখুন তো, এই মাছটা খাচ্ছেন না তো? আপনি জানতেও পারছেন না এই মাছটি খেলে আপনার শরীরে কি কি ঢুকছে, এমন কি পাওয়া গেছে এই মাছে। আপনি শুনলে চমকে উঠবেন। এই মাছ বাজারের খুব চেনা পরিচিত মাছ। এই মাছ অন্যান্য মাছের তুলনায় প্রায় দামও এর কম হয়, সস্তা হয়। তাই আপনিও হয়তো এই পরিচিত সস্তার মাছটা প্রায়ই খেয়েছেন। কিন্তু কি কি হতে পারে, কি পাওয়া গেছে এই মাছে, শুনলে আপনি চমকে উঠবেন। তাই বলছি বন্ধুরা, কেউ ফ্রিতে দিলেও খাবেন না এই মাছ। এই মাছ খেলে 10টি রোগ হতে পারে আপনার, এবং যাতে মহা বিপদ ডেকে আনতে পারেন আপনি নিজের হাতে। কোন মাছের কথা বলছি, কি এমন পাওয়া গেছে তাতে, এবং কি কি রোগ হতে পারে এই মাছটি আপনি বা আপনার পরিবার দীর্ঘদিন খেলে, শুনলে চমকে উঠবেন। আজকের ভিডিওতে সেটাই জানাবো। প্রথমে আসুন জানিয়ে দিই, এই মাছ খেলে আপনি কি কি রোগে ভুগতে পারেন। অ্যালার্জির সমস্যা হতে পারে আপনার, পেটের সমস্যা হতে পারে আপনার, হাঁপানির সমস্যা হতে পারে এই মাছ খেলে, উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার হতে পারে আপনার, হৃদরোগ মানে হার্টের সমস্যা হতে পারে আপনার, শরীরে বিভিন্ন হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, শরীরে বিভিন্ন রকম প্রদাহ বা ব্যথা বা মোটা হয়ে যেতে পারেন আপনি, বা আপনার ওজন বেড়ে যেতে পারে, ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে দীর্ঘদিন এই মাছ খেলে। হ্যাঁ, এমন 10টি ভয়াবহ রোগে আপনি ভুগতে পারেন বা আপনার পরিবারের লোকজন ভুগতে পারে। তাই এই মাছ খাবেন না। কোন মাছের কথা বলছি জানেন বন্ধুরা? বলছি তেলাপিয়া মাছের কথা। হ্যাঁ, কি এমন পাওয়া গেছে এই মাছে? দেখুন, এই মাছে স্বাভাবিকভাবেই পাওয়া যায় ভিটামিন B12, প্রচুর পরিমাণে প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম। এগুলি আমাদের শরীরের জন্য খুবই ভালো। কিন্তু এখন তাহলে আপনারা প্রশ্ন করবেন, এই এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, তবু এই মাছ খাওয়া বিপদ কেন বলছি? হ্যাঁ, সমস্যাটা এই মাছে নয়, সমস্যাটা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর মাছ চাষের পদ্ধতিতে। এই তেলাপিয়া মাছ সাম্প্রতিক সময়ে একটি রিপোর্ট বলছে যে এমন কৃত্রিমভাবে চাষ করা হচ্ছে সেই মাছগুলিকে খুব তাড়াতাড়ি বেড়ে উঠে, যাতে খুব মোটাসোটা, খুব ভারী হয়, ওজনদার হয়, হিষ্টপুষ্ট হয়, তার জন্য তীব্র রাসায়নিক পদার্থ চার্জ করা হয় এই মাছগুলির চাষের জন্য। শুধু তাই নয়, মুরগি, হাঁস, শূকর, আবর্জনা, এদের পচা মাংস, দেহাবশেষ খাওয়ানো হয় তেলাপিয়া মাছে। এই মাছকে মাছের চাষের সময় এগুলো খাওয়ানো হয়, যাতে ওই যে বললাম মুনাফাটা বেশি হয়, মানে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই মাছগুলো বেড়ে ওঠে এবং হৃষ্টপুষ্ট ওজনদার হয়, যাতে ব্যবসায়ীরা লাভ পান, মুনাফা পান। আর এক শ্রেণীর ব্যবসায়ীদের এই অসাধু চক্রেই তেলাপিয়া মাছ আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার শরীরের জন্য মারাত্মক হয়ে উঠছে। কি পাওয়া গেছে জানেন এই মাছে? ডিবিউটিলিন এবং ডাইঅক্সিন পাওয়া গেছে এই মাছে, যা ক্যান্সারের কারণ, যা বিভিন্ন রোগের কারণ। ওই যে 10টি রোগ বললাম, যে রোগগুলির ঝুঁকি বাড়িয়ে দেয় এই ডিবিউটিলিন এবং ডাইঅক্সিন। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন আপনি তেলাপিয়া মাছ থেকে দূরে থাকুন। আপাতত সেটাই আপনার জন্য সেফ হবে। তাই আপনি অবশ্যই খেতে পারেন। পুকুরে স্বাভাবিক পদ্ধতিতে চাষ হওয়া তেলাপিয়া মাছ শরীরের জন্য খুবই ভালো। এমন অনেক খাদ্যগুণ তেলাপিয়া মাছে রয়েছে, কিন্তু আপনি তো জানেন না কোনটা কৃত্রিমভাবে রাসায়নিক পদার্থ দিয়ে চাষ করা আর কোনটা পুকুরের স্বাভাবিকভাবে চাষ হওয়া। তাই পুকুরের মাছ যদি আপনি খেতে পারেন তাহলে খুবই ভালো, তেলাপিয়া মাছ। কিন্তু কৃত্রিমভাবে চাষ করা তেলাপিয়া মাছ থেকে সুস্থ থাকতে চাইলে, 10টি রোগ থেকে বাঁচতে চাইলে দূরে থাকুন। আচ্ছা, এই টিপসগুলো কারা জানতেন, মানে তেলাপিয়া মাছের এই রিপোর্টটা কারা কারা জানতেন, কারা ইতিমধ্যে খাওয়া ছেড়ে দিয়েছেন, বা কারা এখনো জানতেন না, আমার এই ভিডিও হেলথ প্লাস থেকে জানতে পারলেন এবং অ্যালার্ট হয়ে গেলেন? কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন তেলাপিয়া মাছ খেতে
কার কার ভালো লাগতো এবং আজকের ভিডিওটা দেখার পর আপনারা আর সেটা খাবেন না। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হেলথ প্লাস আপনাদের কেমন লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।